হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা চিকেন পাকোড়া রেসিপি শেয়ার করব। এই পাকোড়াটা আমার ভীষণ পছন্দের একটা পাকোড়া, আমি প্রায়ই করে থাকি। এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে, তবে তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন পাকোড়াটা তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো একদম ছোটও না, আবার খুব একটা বড়ও না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু মেখে নিব। আর মেখে নেওয়ার পরে চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিট ম্যারিনেট করে রাখলেও হবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। তো এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো গ্রেট করা গাজর। গাজর কুচিটা আসলে অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পাকোড়াটা মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ। আর সবজির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ এই পর্যায়ে ব্যবহার করবেন, কারণ চিকেনে কিন্তু আমরা আগেই লবণটা ব্যবহার করেছি। তো এবার সবজিগুলো চিকেনের সাথে একটু রাফলি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। হাফ কাপ থেকে সামান্য একটু বেশি আছে, তো আমি অল্প অল্প করে ময়দাটা অ্যাড করব। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি আসলে ময়দাটা ব্যবহার করছি, তবে পরিমাণে খুব অতিরিক্ত ময়দা ব্যবহার করা যাবে না। জাস্ট একটা পাকোড়া শেপ দেওয়া যায় এরকম একটা বাইন্ডিং আসলেই ময়দা দেওয়াটা স্টপ করে দিতে হবে। তো আমি এখানে পুরোটাই ব্যবহার করলাম, তবে এটা মেখে নেওয়ার সময় হাতটা যখন একটু আটকে আসবে তখন সামান্য পানি ব্যবহার করা যাবে। আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, তবে খুব বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না। পেঁয়াজ এবং গাজর থেকে এমনিতেই পানিটা ছেড়ে একটু নরম হয়ে আসবে। হাতটা যখন আটকে আসবে তখন জাস্ট একটু পানি ব্যবহার করবেন। তো যখন এরকম পাকোড়ার শেপ দেওয়া যাবে ওই পর্যায়ে আসলে ময়দা দেওয়া স্টপ করে দিতে হবে। যদি এরকম একটা বাইন্ডিং না আসতো সেক্ষেত্রে আরও একটু ময়দা এখানে দেওয়া যেত। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করছি না, বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডাটা না থাকে সেক্ষেত্রে না দিলে হবে, তবে বেকিং পাউডার ব্যবহার করার কোনোই দরকার নেই। বেকিং সোডা পাকোড়া জাতীয় খাবারের মধ্যে দিলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়, সেই জন্যই আমি এখানে ব্যবহার করলাম। তো চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি পাকোড়া ভেজে নেওয়ার জন্য। তো আমি এখন সামান্য একটা পেঁয়াজ ফেলে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো আসলে মসৃণ করে দেওয়ার কিছুই নেই, একটু এবড়ো থেবড়ো থাকলে কোনো সমস্যাই নেই। এভাবে হাত দিয়ে পাকোড়াগুলো একের পর এক দিয়ে যেতে হবে। আর খুব বেশি একবারে অতিরিক্ত পাকোড়া দিয়ে ভাজতে যাবেন না, একটু ফাঁকা রাখবেন, এতে করে পাকোড়াগুলো ভাজতেও সুবিধা হবে এবং এগুলো ক্রিস্পিও হবে। তো আমি 2 ব্যাচে ভেজে নেব পুরো ব্যাটারটা দিয়ে। এবার চুলার আঁচ মাঝারিতে করে আমি পাকোড়াগুলো ভেজে নেব, আর এগুলো তুলে নেওয়ার পরে আরেক ব্যাচ আমি ভেজে নেব। তো যখন একটা সাইড মোটামুটি একটু হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি পাকোড়াগুলোকে। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে আবার উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে চিকেন এবং পেঁয়াজ সব কিছুই। তো এবার মাঝারি আঁচে দুটো সাইডই আমি উল্টে পাল্টে গোল্ডেন টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন এই টাইপের একটা ব্রাউনিশ কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেলটা ছড়িয়ে একটা কিচেন টিস্যুর উপরে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যাবে।
তো এরই মাঝে কিন্তু আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আর আমি এভাবেই বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন পাকোড়া। এভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।